সেদিন একটা কোকিল ডেকেছিল বলে দৌড়ে ছুটে গিয়েছিলাম ছাদের সবচেয়ে পছন্দের কোণাটায়। কৃষ্ণচূড়ার ডালে লাল লাল ছোপ দেখে হঠাৎ মনে পড়ল শ্যাওলা ধরা কার্নিশে বসে তোমার অপেক্ষায় থাকা কৈশোরের সেই দিনগুলো। বাগানবিলাসে ভর্তি তোমাদের উঁচু পাঁচিল দেয়া সেই বাড়ির স্মৃতি আজও ভুলতে পারিনি। ফাগুন মাসের বিকেলে সেই রাধাচূড়াটার নিচে এক্কা দোক্কা খেলার ফাঁকে তোমার আর চোখের চাহনি, সেই সাপের মতো বেনি দোলানো হাসি, আর গোধূলি আলোয় কানের পাশে হলুদ রাধা ফুল গোজা তুমি। সত্যি কি অপার্থিব আনন্দের হাতছানি দিয়ে ডাকত। মন্ত্রমুগ্ধের মতো টেনে নিত আমাকে শ্যাওলাধারা ভয়ঙ্কর কার্নিশটায়। লাল লাল কৃষ্ণচূড়ায় ভরে থাকতো সেটা। আলগোছে কয়েকটা নিয়ে ছুঁড়েও দিয়েছি কতদিন। দেখেও না দেখার ভান করেছ, হয়তো বাবার ভয়ে। বড্ড কড়া ছিলেন ভদ্রলোক। আর সেই বিকেলে ফুলটা গিয়ে ঠিক তার সামনেই পড়ল, আর কার্নিশ ভেঙে পড়লাম আমি। গন্তব্য হাসপাতাল। মাসখানেক বাদে যখন ফিরছি তখন তোমরা অন্য পাড়ার বাসিন্দা। আর দেখা পাইনি কখনো। এখনো কোকিল ডাকলে, ফাগুন আসলে, কৃষ্ণচূড়া লাল হলে শ্যাওলা ধরা ভাঙা কার্নিশে গিয়ে বসি। রাধাচূড়াটা আগের মতোই আছে। তার তলায় এখনো বেনি দুলিয়ে এক্কা দোক্কা খেলে কোনো এক স্বর্ণ কিশোরী, আর আড়ালে দাঁড়িয়ে দেখে তার কিশোর প্রেমিক। হয়তো সে তুমি, হয়তো সে আমি। লাল কৃষ্ণচূড়া কুড়িয়ে অন্য কোনো ফাগুন বিকেলে দেখা হবে নিশ্চিত। ততদিন ভালো থেকো, খুব ভালো থেকো আমার স্বর্ণ কিশোরী।